হ্যালো, আমি নাহিয়ান আহমেদ। বন্ধুরা, আজকে অনেকদিন পরে হচ্ছে আপনাদের সাথে আমার পাখিগুলোর সাথে দেখা হবে। আজকে দেখেন ছাদের কি অবস্থা। এই দেখেন ছাদের অবস্থা খুবই বাজে। তো আমি সকালবেলা হচ্ছে পাখিগুলোকে ছেড়ে দিয়েছি। এই যে পাখিগুলা, আসলে বেশ কিছুদিন ঈদের পর থেকে পাখিগুলোকে যত্ন নেওয়া হয় নাই ঠিক ওরকমভাবে। কারণ ঈদের পর আসলে একটু দূরে ছিলাম, পাখিগুলো আমার ঠিক অনেকগুলো দূরে ছিল। তো এর মধ্যে পাখির অযত্নের কারণে পাখি গতকালকে রাতে একটা পাখি মারা গিয়েছে। তো এর মধ্যে আমার দুইটা পাখি নর্মালি মারা গেল, বুঝলাম না কেন। তো আজকে সকালে পাখিগুলোকে ছেড়ে দিয়েছি। এই দেখেন পাখিগুলা ছাদের উপরেই। তো আজকে আমার ছাদের যে অবস্থা, ছাদের এই অবস্থার মধ্যে ছাদ আজকে পরিষ্কার করতে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ছাদের যে কি অবস্থা, দেখেন ছাদের পুরো পরিবেশটা আর কি খুব নোংরা। তো আজকে ছাদ পরিষ্কার করব। এর মধ্যে আপনাদের দেখাই আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে এই মহাজন, আপনি এখানে ঢুকছেন কেন? দেখেন এইটা আরেকটা খাঁচার মধ্যে ঢুকে হচ্ছে আধার খাইতেছে ও। এই পাখিটা এটা হচ্ছে আপনার মানে হচ্ছে টেডি কবুতর, পাকিস্তানি টেডি কবুতর, গিরিবাস জাতের। ওরা আমি হচ্ছে আপনার সিলেট থেকে ছাড়ছিলাম। সিলেট হচ্ছে আপনার ওই এটাকে হচ্ছে হবিগঞ্জের ঠিক মোড় থেকে হোকে ওরা মানে আমি ছাড়ছিলাম। তো বাইকে করে এক ছোটো ভাইয়ের সাথে হচ্ছে ওইখানে যাওয়া হয়েছিল সিলেটে, একজনের বাসায় আর কি ইনভাইট ছিল। তো আমি বাসা থেকে বেরোর সময় এটারে নিয়ে বেরোইছিলাম। তো মাশাল্লাহ ওই হবিগঞ্জ থেকে চলে আসছে। তো হচ্ছে যেটা দেখানোর আপনাদের দেখাইতে চাইতেছি, এই যে দেখেন দুইটা লিলিপুট বের হয়েছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখেন দুইটা লিলিপুট, দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন লিলিপুটগুলা মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে। আসলে এইটা আর কি ঠিক মতো খেতে চায় না। এটার আরেকটা মানে ভাই ছিল, ওইটা নাই, ওইটা মারা গেছে। কিন্তু আমি আসলে যখন দুইটা ফুটছে, দুইটা ফুটার মধ্যে আমি এইটার নিয়ে টেনশন করছিলাম যে এইটা অনেক ছোট ছিল, এইটা মনে হয় বাঁচবে না। কিন্তু আর যেটা মারা গেছে ওইটা বেশ হেলদি ছিল মাশাল্লাহ, আর অনেকটা বড় ছিল, কিন্তু ওইটা মারা গেছে, এইটা রয়ে গেছে। আর এইটার পায়ে যে ট্যাগটা দেখেন, এই দেখেন এটার পায়ে একটা ট্যাগ আছে। এই যে ট্যাগটা ট্যাগটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্যাগটা আসলে আমার আরেকটা কবুতর ছিল। আমার এ পর্যন্ত বিড়াল আমার কবুতর এই লাস্ট আপনার হচ্ছে ঈদের 20 দিন, 20 দিন আগে থেকে, মানে রোজার 20 রোজা পর্যন্ত বিড়াল আমার 4 থেকে 5টা কবুতর একটানা খাইছে। এই যে লাস্ট যে কবুতরটা খাইছে ওই কবুতরের ট্যাগ হচ্ছে ওই যেটা আমি ওর পায়ে যেটা পরিয়ে দিয়েছি। এই বাক্স থেকে হচ্ছে বিড়াল কবুতরটা নিয়ে গিয়েছিল, খোলা ছিল কবুতর, বাক্সটা খোলা ছিল। তো ইরেসপন্সিবিলিটির কারণে হচ্ছে কবুতরটা আর কি বিড়াল নিতে পারছে। তো যাই হোক, আজকে ছাদ পরিষ্কার করব। এই যে ভিতরের কবুতরগুলোর অবস্থা দেখেন, ভিতরের কবুতরগুলোর অবস্থা খুব বাজে, খুবই অপরিষ্কার অবস্থায় আছে, মানে একদম খুব বাজে একটা অবস্থা। তারপর এখানেও একটা পেয়ার আছে, দুইটা পেয়ার রাখছি, এই যে এখানেও দুইটা পেয়ার। তো আজকে ছাদগুলো পরিষ্কার করি, অনেক দিন ধরে কবুতরের যত্ন নেওয়া হয় না। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। মোটামুটি হচ্ছে ট্রে অনেকগুলো পরিষ্কার করা হয়েছে। ট্রেগুলো পরিষ্কার করে বন্ধুরা ছাদগুলো ঝাড়ু দিব,
তারপর হচ্ছে খাঁচাটা একটু ক্লিন করবো আর ভিতরের রুমটা একটু পরিষ্কার করতে হবে। তো হচ্ছে এই হচ্ছে আজকের অবস্থা। তারপর হচ্ছে কবুতরকে খাবার দিব, খাবার দিয়ে হচ্ছে আপনার আজকে অনেকদিন পর আর কি ছাদটা পরিষ্কার করতেছি। কবুতরগুলোর অবস্থা খুব খারাপ। পরিষ্কার করার পর আপনাদের সাথে ছাদটা শেয়ার করব এবং কবুতরকে খাবার দিব, কীভাবে খাবারগুলো খায় আর ওদের কিছু এন্টারটেনমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ। পরিষ্কার শেষ, দেখতেছেন আমার অবস্থা। এই যে দেখেন সবগুলো পরিষ্কার করলাম, ছাদের অবস্থা মোটামুটি ক্লিয়ার, সবগুলো ছাদ পরিষ্কার। এই যে খুব ময়লা ছিল, কবুতরের ট্রে থেকে শুরু করে সবগুলো পরিষ্কার করছি। এখন কবুতরকে খাবার দিতে হবে আর হচ্ছে পানি দিব। তো আসলে খুব দুঃখ নিয়ে আর কি একটা ব্যাপার বলতে হয়, আমি যখন সকালে কাজ করতেছিলাম আসলে আমি প্রতিদিন সকালবেলা কবুতরকে ছেড়ে পানি দিই। আমার আসলে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। গতকালকে রাতে একটা কবুতর মারা গেল, এটা কেন মারা গেল, কীভাবে মারা গেল আমি নিজেও বুঝলাম না। রাতে মারা গেল। আর হচ্ছে এর আগেও 4-5টা কবুতর স্ট্রোক করে মারা গেছে। তারপর হচ্ছে বিড়াল আমার হচ্ছে 6 থেকে 7টা কবুতর খাইছে। আর আজকে সকালে যখন কাজ করতেছিলাম আসলে পানি দিতে ভুলে গেছি। তো পানি ভুলে দিতে মানে পানিটা আসলে আমার মনে ছিল না দিতে। তো এই কবুতরটা যে দেখেন, এই কবুতরটা আসলে ওই যে আমার একটা বাথরুম আছে ছাদের ওই পাশে, তো বাথরুমের যেটা খোপ, ওই খোপের ভিতরে পানি খেতে গেছে। এটা হচ্ছে যেখান থেকে পানির লাইনটা নামে ঠিক ওই জায়গা থেকে হচ্ছে পানি খেতে গিয়ে হচ্ছে ওইটার ভিতরে পাইপের ভিতরে ঢুকে গেছে, পানি খাওয়ার জন্য আর বের হইতে পারে নাই। তো এই হচ্ছে বন্ধুরা কবুতরটা ওইখানে আজকে মারা গেল। আমি দুপুর এসে দেখি হচ্ছে ওই খোপের ভিতরে ঢুকে আছে। আমি আপনাদের খোপটা দেখাই। এই খোপটার ভিতরে বন্ধুরা হচ্ছে কবুতরটা ঢুকে মারা গেছে এইখানে গিয়ে পানি খাওয়ার জন্য। তো যে ভিতরের পরিবেশ, ভিতরে হচ্ছে যে ময়লা ছিল, তো আমরা ময়লাগুলো পরিষ্কার করেছি আমি। এই যে মোটামুটি ক্লিয়ার, এই যে মোটামুটি ছাদটা আর কি পরিষ্কার দেখেন। তারপরে হচ্ছে এই যে কবুতরের ট্রেগুলো পরিষ্কার করলাম। এ হচ্ছে যে কবুতরের ট্রে ওগুলো সব পরিষ্কার। এখন ওদের আর কি খাবার দিব। তো এই যে কবুতরটা যেটা মারা গেল, এই কবুতরটা আর কি হচ্ছে ওই পানি খেতে গিয়ে আর কি মারা গেছে। আমার খুব কষ্ট লাগতেছে আর কি, একটা কবুতর পানি খেতে গিয়ে যদি এভাবে মারা যায় আসলে এটা বলার মতো না। যাই হোক কী বলবো আর, আসলে মানে অনেকগুলো কবুতর মারা গেছে এই পর্যন্ত, আসলে মনটা খুবই খারাপ। এই বাকি কবুতরগুলো আয় 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 আয়। কবুতরকে এখন খাবার দিচ্ছি বন্ধুরা। Keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down.
I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You told me you don't really do commitment, trust me. Consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. Cause I never wanna play happy families with you, but I তো বন্ধুরা দেখেন হচ্ছে ছাদ পরিষ্কার করলাম, তারপর হচ্ছে কবুতরকে খাবার দিলাম, পানি দিলাম। একটা কবুতর মারা গেল, খুবই খারাপ লাগতেছে। তো হচ্ছে আজকে এ পর্যন্ত। সবাই আমার ভিডিও থাকবে, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওকে লাইক করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।